चंदीपुर आरडी ब्लॉक वैखबजाक दन विलेज ग्राम पंचायत वार्ड नम्बर 4 10 तारिख नि आइचुको नन्टु देनि नगो बीजेपी नि गुन्दारक नक नि मानेखुनि सबाइका ते संजित मालाकारनि नगो बहायनो थांगै मानेखुनि मालखुंरक सबाइ सुग्रुप खाइमायागुलो बरक रकनि साकाओबो याक्ति साका ताबुक सुमुंके हाइसे भारत हाकतर गणतंत्र जानि जा जेसा पार्टी हामजागो आबनो खलाइमानो हिनै सिजाक दंगो आबनो कारिबो बीजेपी रक सबका साथ सबका विश्वास सबका प्रयास हिनि सामानि आबोदा सबका साथ अंखा लुकुरक नरकबो किसावान सुगै नायदि ताबुक बीजेपी टिप्रामथा आईपीएफटी कायथाम बदल के हापां खावै दंमनि यागुलबो तांगै चिकन बदल खलाइ दंनाय रकनो आसिके गिरिजाकना नांखना बेबागनो स्राय स्रायके कक्तमा थुनाय रकनि बिस्कांगो सावै खनारिका बिरु रिपोर्ट कुबे कक टिभि এটা বিজেপির কার্যকর্তা আসলো বিনয় সিংহ মাতৈ সিংহ এবং পূর্ণজিৎ সিংহ জয়ন্ত দেববর্মা অনিমেষ মালাকার অর্পণ মালাকার নিধির মালাকার আর উদয় দেববর্মা আসলো আর আরো জন নামটা জানি না তারা সবে আসলো আইসে বাড়িতে আইয়া তারা প্রথমে আমরা গাড়ি গ্লাসটা গেটটা বাড়ি দিছে বাড়ি দিয়ে গেটটা ভাঙছে ভাঙিয়া বাড়ি ঢুকে আগে খুঁজে এই লাইটটা বাঙ্গাল লাগে লাইটটা বাঙ্গাল লাগে তো সব কিছু তার সুবিধা হইব অন্ধকার হয়ে যাইব আর তারা তো সেখানে সাইডে প্রবলেম করিয়া আইছে আমার বাড়িতে সব সাইডে গেছে দেখাত তারা এই সুযোগে আমাদের বাড়িতে আসলো আমি আর আমার ছোটো ভাই মাইয়া আসলো 10 বছরের আমরা আসলাম বাড়িতে থাকার কারণে তারা আইসে আইয়া প্রথমে আইয়া আমার স্বামীর এই গাড়িটা ভাঙছে মালগাড়িটা ভাঙছে ভাঙ্গাইয়া তারা আগে হচ্ছে লাইট ভাঙ্গা হওয়ার পরে তারা 9 জন সদস্য আইয়া বাইর ঢুকিয়া এইসব ভাঙ্গাচোরা করিয়া তারা মানে কিছুক্ষণের মধ্যেও তারা মানে আমি ফোন করার সুযোগ পাইছি না সেগুলোকে যোগাযোগ করার সুযোগ পাইছি না আমি এই মধ্যে তারা সব কিছু ভাঙ্গা টাঙ্গা করে তারা সব কিছু তাড়াতাড়ি করে তারা সব গেছে এগুলো। তখন রাত্রে কটা বাজে আনুমানিক? তখন তো আমরা যখন গড়িটা নষ্ট আসলো তখন তো অনুমানিক রাত্রে 1:30টার দিকে পরে 1:30টার দিকে আমি সঠিক টাইমটা আমার নাই গড়িটা নাই। তাহলে বিজেপির লোকে আপনার বাড়িতে যে 5 নম্বর ওয়ার্ডে আপনার বাড়িতে হামলা করার কারণটা কি? কারণটা কি আমরা নির্দল প্রার্থী তাতে আমরা সমর্থন করছিলাম এই কারণে। তো নির্দল প্রার্থীর নাম কি? বিজয়া সিংহ এবং চরমতি দেববর্মা। বিজয়া সিংহ এটা চরমতি দেববর্মা। আচ্ছা এটা আমরা ডাবল ওয়ার্ড 5 নং ওয়ার্ড। আপনার স্বামীর নাম কি? নান্টু দে। তো কালকে যারাই হামলা করছিল তার হাতে কি দা লাঠি কোন অস্ত্র আছিল? হাতে লাঠি আসলো রড আসলো আর এটা আমি দেখছি লাঠি রড আর দা আসলো দাটা দিয়ে তোমরা গেটটা কুফাইয়া ভাঙছে আর রোডটা দিয়ে গাড়ি গ্লাস ভাঙছে আর একটা শক্ত একটা লাঠি আসলো আর এতে 2-2.5 হাত লম্বা আসলো আইয়া তারা গ্লাসটি ভাঙছে এটা দেখে আমার গ্রিলও দেখাইছে আমি গ্রিলটা খুলহার লাগিয়া আমি তো বাড়িতে আসলাম আমি এটা গ্রিলটা খুলছি না আমার 10 বছরের মাইয়ারে লইয়া আমি তো আমার শ্বশুর তারা তখন এবারে হামলা এটা শব্দ পাই আমার শ্বশুর তাড়াতাড়ি আইছে আবার সঙ্গে সঙ্গে তারা সব ভাগিয়া গেছে। তো আপনার কি কোনো অশ্লীল ভাষায় গালিগালাজ করছে? গালিগালাজ তো করছে স্যার আমি তো মণিপুরি ভাষা সব তো বলতে পারবো না স্যার আমি তো মণিপুরি ভাষা জানি না তারা ভাষাতে গালাগালিও করছে আর আমরা বাঙালিরাও কিছু অল্প স্বল্প গালাগালিও করছে তারা রাস্তা বাইরে যায় সময় আমার শ্বশুর তারা যখন আয় আমরা বাড়িতে। মানে তাহলে আপনার কি প্রাণনাশের কোনো এরকম ভয় পাইতেছেন? এটা স্যার আমি যদি আজকে যে আমার এই গ্রিলের গেটটা যদি খুলতাম তখন আমার প্রাণটা ওইতেও পারলো না কারণ তারা যেভাবে গ্রিলে ধাক্কা দিছে সবাই মিলিয়া তখন আমার মানে আমার মনে খুব আমার কষ্ট ভয় পাইছি স্যার আমি একদম। তো আপনার স্বামীর নাম কি? নান্টু দে। এটা 5 নম্বর ওয়ার্ড। তো আপনি এখন কি চাইতেছেন? আমি চাইছি এটা সুবিচার হোক আমরা তো কোনো খারাপ ব্যবহার করছি না কেউ আমরা কোনো কিছু করছিও না আমরা যেহেতু আমরা ভালো লাগছে আমরা প্রার্থীর সমর্থন করছি এর কারণে তারা আজকে আমরা বাড়িতে হামলা করছে আর কিছুদিন আগ থেকে তারা আমার শ্বশুরদেরও হুমকি দিছে যে আপনারা এইরকম ওইতে পারে মানে একটা সিদ্ধান্ত জানাইছি তারা আমরা কইছি আমরা তো একলা আমরা তো কেউ লোক খারাপ কাজ করছি না এটা তো আমরা বই হওয়ার কোনো কারণও নাই তার কারণে আমরা নিশ্চিন্ত হইয়া রয়েছি আর কালকে তারা হঠাৎই আইয়া হিবারি করার পরে আমরা তো সব হিবারে গেছি দেখতে তারা এই সুযোগে আইয়া আমরা বাড়িতে এইসব ভাঙ্গাচোরা করিয়া গেছে। আপনার শ্বশুর নাম কি কইছেন? নীলমণি দে আমার শ্বশুরের নাম। নীলমণি দে। আর আপনার নামটা? আমার নাম সুজাতা দেব দে। হঠাৎ করে আইছে তারা মানে কে আইছে? পূর্ণজিৎ সিংহ একদম অনিমেষ মালাকার নিধির মালাকার অর্পণ মালাকার তারা আইছে আরো তারা আইছে 30-35 জন মানুষ তারা আইছে তারা সবাই নাম তারা মানে কি তারা কি কোনো রাজনৈতিক দলের? ও রাজনৈতিক দল। কোন দলের মানুষ তারা? তারা হইলো বিজেপি। আচ্ছা আইয়ারি সঞ্জিত কইয়া আমার ছেলের নাম সঞ্জিত রে ডাক সঞ্জিত কি? সঞ্জিত মালাকার আমার ছেলে। আচ্ছা বার করো এরপরে বড় ডুগাইয়া আরিয়া আমার বউটা দরজার সাইডে দাঁড়াই দিছে দাঁড়ানোর পরে গিয়ে আমার বউরে তারা গাইলাইছে বহা দিছে এরপরে গিয়ে ধাক্কা দিছে অথচ মারছে সরব এটি কইয়া আরিয়া আমার বউরে মারছে
এরপরে গিয়ে কেন রানু শব্দ কর বাত আসলো, রানু শব্দ করে একটু মারছে, তারা লগে ভালোই কথা হয়েছে। কোয়ানোর পরে এখানে তারে টেলা দেখা করছে, তার মোবাইলটা এনে তারা এখানে ফালাইয়া বাইরিয়া ভাঙছে, তার মোবাইল 20,000 টাকার মোবাইল। এরপরে তারে মারার লাগিয়ে আইছে, তারা 2টা বাড়িও অথচ দিছে, আর তারা আটকাইতে গিয়া ওই দেখেন আমারে তারা বাড়ি দিছে। এরপরে আমার ঘরে ঢুকিয়ে আরিয়া আমার ডেক করাই যা যাবতীয় আছে আমার দরজা টরজা ভাঙ্গিয়া তারা চুরমার করছে। এই সঞ্জিত মালাকার যে আপনার কি হয়? আমার ছেলে হয়। তো তার উপরে আক্রমণ করার কারণটা কি? কারণটা তো এটা তারা রাজনীতি হে কেন বিজেপি চারিয়ারি হে অন নির্দলে গেছে। আচ্ছা, এটা থেকে তো যারা আইছিল তার হাতে কি কোনো অস্ত্র আসছিল, লাঠি দা বা কোনো কিছু? হ্যাঁ, দা আসলো, লাঠি আসলো, ওই দেখুন না প্রমাণ আছে, ওই তারা খুবাইছে খাচ্ছে এই সমস্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ইনি কে, আপনার কি হন? আমার ছেলের বউ, সঞ্জিতের বউ। আচ্ছা দিদি, আপনার সঙ্গে কি হয়েছে কোন একটু? আমার সঙ্গে তো তারা রাস্তার মধ্যে আওয়ার পর থেকে আমার অশ্লীল ভাষায় গালাগালি করছে তারা, যে আমি নাকি হিজড়া, অনেক কিছুই কইছে তারা। তারপর যখন তারা আমার ঘরে আপনার হিজড়া কইছে, মানে কি নির্দিষ্ট কোন ব্যক্তি কইছে নাকি সবাই মিলে কইছে? আমি তো তাইনের নাম সঠিক জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন কোন? তারপরে তারা আমার প্রেগনেন্সি লইয়া অনেক কথাবার্তা কইছে, যা কিছু মুখেই আনা যায় না। তারপরে আমার হাজব্যান্ডরে যখন তারা ঘরে ঢুকছে ইয়ে করার লেগে, তখন আমি কইছি যে ঘরে নাই। তারপরে তারা আমার উপরে মানে ধাক্কি করছে এটা। আচ্ছা, তো আপনার হাজবেন্ড নাম কি? সঞ্জিত মালাকার যে আপনার হাজবেন্ড, তাই নিয়ে কি করে এমনিতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে বিজেপি করতো, তাই না? আপনার স্বামী পড়ে গেছে গিয়া নির্দলে, এবং তার জন্য এই হামলাটা করা হয়েছে। আপনার কি মারধর করা হয়েছে? মোটামুটি একটা এরকমই ধাক্কি তো করাই হয়েছে। এটা পুরুষরা করছে নাকি মহিলারা করছে? পুরুষরা। তখন রাত্রে কটা বাজে আনুমানিক? 11:30। ঠিক তখন আমার হাতে মোবাইল আসছিল না। তো আপনি কি চান এখন বর্তমানে? এটা তো সঠিক বিচার চাই। তো আপনি কি থানার দ্বারস্থ হয়েছেন? থানাতে কেস দিয়েছেন আপনারা? এখনো তো দেওয়া হয়েছে না। থানাতে কি যাইবেন? চাইলে তো ভালোই হইতো। না না, যাইবেন কি না কইতেছি, এটা তো আপনার ব্যাপার। আপনারা কি থানাতে যাইবেন না যাইবেন না? থানার তো গেলে ভালো আসলো, এখন তো ছেলেও বাড়িত না, এখন কীরকম যাইব? আমরা তো রাস্তাঘাটে গাড়ির অসুবিধা। আচ্ছা, মানে আপনারা চিন্তা ভাবনা করে রাখছেন যে আপনার থানাতে যাইবেন আপনারা? ঠিক আছে দিদি, আপনার নামটা? সাগরিকা মালাকার। এটা কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর, ধনবিলাস গ্রাম পঞ্চায়েত। আর দিদি আপনার নামটা? সুমতি মালাকার।